জন ময়দায় মাখা পাস্তা তৈরি করছে। এটা তৈরির জন্য সে 3/2 কাপ গমের আটার মিশ্রণ নিল। এর সাথে আরো 3/4 কাপ সাধারণ ময়দা ও পানি মিশালো। গমের আটা এবং সাধারণ ময়দার মধ্যে সম্পর্কের অসমতা বের করো। সে প্রথমে 3/2 কাপ গমের আটা মিশালো। এখানে 3/2 হলো পূর্ণ 1 ভাগ এবং অর্ধেক ভাগ। যদিও তা মিশ্র সংখ্যায় লেখা ছিল, তাই এখানে 1 কাপেরও বেশি গমের ময়দা আছে। এবং সে আরো 3/4 কাপ সাধারণ ময়দা মিশালো। এখানে 3/4 কিন্তু 1-এর থেকেও কম, তাই 3/2 অবশ্যই 3/4 থেকে বড়। এবং এখানে আমরা বৃহত্তর চিহ্নটি নিলাম। তাহলে 3/2 3/4 অপেক্ষা বৃহত্তর। চলো আরো কিছু সমস্যার সমাধান করি। ভারতীয় মহাসাগরের একটি গভীরতম বিন্দু হলো দিমান্তিনা ট্রেঞ্চ, যার গভীরতা ঋণাত্মক 8 কিলোমিটার। আমরা একে ঋণাত্মক 8 কিলোমিটার বলি, কারণ এটা সমুদ্রের তল থেকে 8 কিলোমিটার নিচে। আবার বেরিং স্ট্রেইটের সবচেয়ে গভীর অংশ হলো ঋণাত্মক 5/4/9 কিলোমিটার। এই অসমতাটি এই দুই বিন্দুর সম্পর্কের মাধ্যমে দেখাও এবং বের করো কোন অংশটি বেশি গভীর। চলো বের করি। আমাদের এখানে একটি বৃহত্তর চিহ্ন আছে। এখন আমরা যে পরিমাণটা বড় হবে সেটা বাম পাশে রাখবো। আমরা এখানে দেখি ঋণাত্মক 5/4/9 এই সংখ্যাটি ঋণাত্মক থেকে ছোট, তাই এটি বড় সংখ্যা। এটা ততটা গভীর নয়। আমরা তাহলে লিখতে পারি ঋণাত্মক 5/4/9 কিলোমিটার ঋণাত্মক 8 কিলোমিটার থেকে বড়। এবং যেহেতু আমরা চিন্তা করছি কোন বিন্দুটি সবচেয়ে গভীরতম, যা কিনা সবচেয়ে বেশি ঋণাত্মক, সে কারণে বলা হয়েছে সমুদ্রতল থেকে আমরা কত দূরে। তাই ঋণাত্মক 8 কিলোমিটার বিন্দু সমুদ্রতলের সবচেয়ে গভীরতম বিন্দু। এটা খুবই মজার, কারণ এই ধরনের প্রশ্নে তুমি অনেক কিছু শিখতে পারবে। আমি সবসময় গভীর অংশ নিয়ে চিন্তা করি। যাই হোক, ভালোভাবে দেখি। আমরা এই সম্পর্কে অন্য সময় বলবো। ঋণাত্মক 8 কিলোমিটার দিমান্তিনা ট্রেঞ্চই গভীরতম। চলো আরেকটি দেখি। জন নুডলস রান্না করবে। রান্নার জন্য সে 11/16 কাপ সাগু সদৃশ্য শস্যের আটা নিল, সাথে 3/8 চালের আটা এবং পরিমাণ মতো পানি মিশালো। সাগু সদৃশ্য শস্যের আটা এবং চালের আটার মধ্যে অসমতার সম্পর্কটি প্রকাশ করো। তাই আমরা 11/16 কাপ সাগু সদৃশ্য শস্যের আটার অনুপাত ও 3/8 চালের আটার অনুপাতের পার্থক্য দেখব। তাই আমরা এই দুই ভগ্নাংশের তুলনা করব। এবং এটা দেখতে প্রথমে কঠিন মনে হলেও তুমি লক্ষ্য করলে দেখবে এদের হরের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু 3/8 কে খুব সহজেই 16 এর হরের ভগ্নাংশে পরিবর্তন করা যায়। এখন আমরা যদি 3 এবং 8 কে দ্বিগুণ করি, তোমাকে অবশ্যই লবের সাথে এই একই কাজটি করতে হবে। এই ভগ্নাংশ 3/8 সমান হবে 6/16 এর সমান, এবং তোমার সমান হর থাকবে। এখন তুমি 11/16 ও 6/16 এর মধ্যে তুলনা করতে পারো, যেহেতু তোমার একই হর আছে। লব যার বড় সেই বড় হবে। 11/16 বড় হতেই হবে 6/16 এর থেকে, যা কিনা 3/8 এর সমান, এবং এটা ঠিক আছে।